জি জি পারেন আপনার কাছে জানতে চাই যে এই যে আজকে তৃতীয় দিন অসংখ্য দর্শক হিসেবে দর্শক উচ্চ করার দিন আমরা দেখছি, কেমন লাগছে কি বলবেন? আসলে সত্যি কথা মানে একদমই বাড়িয়ে বলছি না, দিনকে দিন রিয়াকশন বেড়ে যাচ্ছে। প্রথম দিন যা ছিল সেকেন্ড দিন তার থেকে বেশি, আজকে থার্ড ডে তার থেকেও বেশি। মানে এইটা আসলে মানে আমার কাছে অবাক করা, কারণ আমি ভেবেছি যত দিন যাবে হয়তো রিয়াকশন কমতে থাকবে বা সামথিং, এটাই তো হয় স্বাভাবিকভাবে। বাট সামহাও ওয়ার্ড অফ মাউথের কারণে বলি একটা ছবি ভালো আসলে যখন লাগে 10 জনের কাছে যে বলে, তো সেভাবে আমি দেখছি যে আজকে থার্ড ডেতে এসে আমাদের রেসপন্স মানে অনেক বেশি। সেকেন্ড দিন গতকালকেও এসেছিলাম তার তুলনায় অনেক বেশি, তো আশা করছি কালকেও এর থেকেও বেশি হবে। সো ইটস ভেরি পজিটিভ। শরীফুল্লাহ ভাই, এই যে ভাই এদিকে এই যে আপনার অনুভূতিটা একটু জানতে চাইবো, এই যে তৃতীয় দিনে আসছেন আজকে হলে এবং এই যে দর্শকদের ভিড় দেখছেন। আমি আজকে অনেক রিল্যাক্স, কারণ আমার থেকে টেনশন ছিল ফারিন বেশি দাদা বেশি। তো আসলে আজকে সিনেমা হলে আসার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম, অ্যান্ড ওদের রিয়াকশন দেখে আসলে আমি খুব ইমপ্রেস, লাইক দারুণ। আমার খুব ভালো লাগছে আর কি, আজকে রিল্যাক্স ফিল করছি, আজকে রিলিফ ফিল করছি অনেক। 6টি সিনেমার মধ্যে ইনসাফ নিয়ে দর্শকদের বেশ আগ্রহ এবং সেই রিভিউ হয়েছে, ভালো রিভিউ দিচ্ছে সবাই। সব মিলিয়ে যদি আমি জানতেই চাই যে দর্শকদের যারা এখন সিনেমা দেখেনি বা তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমার মনে হয় যে ভালো ছবি সবসময় মানুষ দেখে আসছে। এর আগেও আসলে আমার অভিনীত সিনেমাগুলো একই অবস্থা ছিল, যে সিনেমা রিলিজ হওয়ার পরে আস্তে আস্তে মানুষের গ্যাদারিংটা হয়, অ্যান্ড এখন মানুষ এটা নিয়ে কথা বলছে। আর সঞ্জয় সমাদার একটা ভালো সিনেমা বানিয়েছেন, আমরা অনেক চেষ্টা করেছি একটা ভালো সিনেমা বানানোর, আমরা ট্রাই করে গেছি একটা ভালো সিনেমা বানানোর আমাদের সাথে যারা ছিল টিমের। অ্যান্ড আজকে এটার রেজাল্টটা আমি আজকে সিনেমা হলে সবাইকে নিয়ে দেখলাম। সো ইট ইজ গুড, রিয়েলি গুড। গতকাল আমরা দর্শকদের হল রিভিউ নিচ্ছিলাম, আমরা বুঝছিলাম যে রাজ মারিন জুটিকে তাদের কাছে ভালো লেগেছে, এবং আমরা যে জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল করেছি অনেক সিনিয়র এজ যারা দর্শক ছিলেন তাদের কাছে বেসিক্যালি বলেছে যে রাজ আর মারিনকে তাদের কাছে পর্দায় ভালো লেগেছে, তাদের তাদের পছন্দ হয়েছে, নতুন জুটি পেয়েছে। এটাকে কীভাবে দেখেন? এটা আসলে খুব আমার জন্য ভালো হবে, কারণ আমি যাদের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স সবাই ভালো একটু আগে যে হল থেকে আমরা বেরোয় আসছিলাম ফারিনকে এরপরে সিনেমায় দেখতেছি। তো এটাই আমার খুব ভালো লাগছিল, যে আমি তখন আসলে আরাম লাগছিল যে ফারিনকে সবাই সিনেমা ছাড়া ফারিনকে কোথাও দেখতে চায় না। আমার মনে হয় যে ফারিন এরপরে কন্টিনিউয়াসলি সিনেমাটাই করতে থাকবে, এটা আমার কাছে ভালোই লাগতেছে। যখন আসলে দুজন আর্টিস্টকে নিয়ে মানুষ অ্যাপ্রিসিয়েশন করে ভালো বলে, তখন আসলে নিজের কাছে ভালোই লাগে। আপু কি বলবেন এই বিষয়টাই? কারণ রাজ ফারিন জুটিকে পর্দায় যারা দেখেছে, এক্সপ্লোর করেছে, তারপর কিন্তু তারা বলেছে যে এই জুটিটাকে তারা আরও চায়। আপনার মন্তব্য কী হবে? না অবশ্যই খুবই পজিটিভ একটা রেসপন্স। স্পেশালি আমার জন্য তো এটা একটা চ্যালেঞ্জ ছিল, বিকজ অনেক সময় হয় না যে প্রথমবারের মতো পর্দায় অ্যাকসেপ্টেন্সটা কীরকম হবে বোঝা যায় না, তো ওইটা নিয়ে তো অবশ্যই আমার অনেক শঙ্কা ছিল। বাট আমি দেখেছি যে এভরিওয়ান ইজ ওয়েলকামিং মি সো ওয়েল, এবং রাজ ভাইয়ার অ্যাপ্রিসিয়েশন বলি, মোশারফ ভাই, মানে প্রত্যেকটা ক্যারেক্টার, মিশা ভাই থেকে শুরু করে সবাইকে এত সুন্দর করে গ্রহণ করে নিয়েছে, প্লাস আমাদের জুটিটাও পছন্দ করেছে। সো এটা খুবই ব্লেসিংস, এবং অবশ্যই যেহেতু এটা দাদার, এটা নিয়ে আরও অনেক বড় পরিকল্পনার সামনে, তো এটা ওনার জন্য মনে হয় আরও বেশি পজিটিভ। আমি যদি খসরু ভাইয়ের কাছে আসি, যেহেতু উনি আজকে সকালে দিচ্ছিলেন এই যে সিনেমাটা আপনাদের ব্যানারে নিয়ে আসলেন, আজকে দেখলাম আপনার ফেসবুকে আপনি লিখেছেন যে হাউসফুল দিয়ে একটা খুব উইলিংলি লিখেছেন, লেখার পর আপনার অনেক সহকর্মীরা আপনাকে ওয়েলকাম জানিয়েছে এবং দেখে খুব ভালোভাবে নিয়েছে। আপনার মন্তব্য কি যে ইনসাফ দর্শক গ্রহণ করেছে ঈদে? আমরা যদি বলি যে পাশাপাশি অনেক ছবি আছে, কিন্তু ইনসাফও দর্শক দেখছে, এবং হাউসফুলের যে বিষয়টা আপনার কাছে কেমন এই যে প্রডিউসার? হ্যাঁ, আজকে হচ্ছে যে হাউসফুল আজকে থেকে না, গতকাল থেকেই কিন্তু শো হাউসফুল যাচ্ছে। তো আজকেও গতানুগতিক হাউসফুল যাচ্ছে, এবং ডে বাই ডে আমাদের হচ্ছে যে ব্লকবাস্টারে আমাদের শো বেড়েছে, সব জায়গায় আস্তে আস্তে শো বাড়িয়ে দিচ্ছে। তো সেখান থেকে বোঝা যায় যে দর্শক আমাদের ছবিটা ভালোভাবে নিচ্ছে এবং আমাদের ছবিটা দর্শক নন্দিত হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা খুব প্লিজড এবং খুব হ্যাপি। যেহেতু সিনেমার প্রযোজনাটা আপনি করেন, ইনসাফ আসলে কতটুকু অল মেটেরিয়াল দর্শকদের কাছে? কারণ আমরা এখন হয়তো বা প্রেক্ষাগৃহগুলো যেগুলো আছে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক বা আশেপাশে দু একটা জায়গায় সিনেপ্লেক্সে আছে, সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে কীভাবে আগাবেন সামনে, এটা কি যদি দর্শকদের বলেন সামনের দিনগুলোতে? অবশ্যই আমরা হচ্ছে যে এইগুলো তো 6টা ছবি রিলিজ হয়েছে, ছবি এক হল থেকে নেমে আরেক হলে যাবে, আরেক হল থেকে নেমে আরেক হলে যাবে। তো আমরা সেইভাবেই হচ্ছে আমাদের প্ল্যানিং, আমাদের সবাই আসছে,
আমাদের হল মালিকরা আসছে, বুকিং এজেন্টরা আসছে, ছবিগুলো আমাদের সাথে কথা বলছে, যোগাযোগ করছে এবং ছবি চালাবেই, তারা আমাদের ছবি চালাবেই। তো সেইভাবে কথা হচ্ছে আর কি। আপনি যেহেতু কমার্শিয়াল ফিল্মের বিষয়টা দীর্ঘদিন ধরে আপনি কাজ করেন, কমার্শিয়াল ফিল্মের একটা বড় অংশ আপনি দেখেছেন অনেকটা সময় ধরে, সেখান থেকে এটা কতটুকু লম্বা রেসে ঘোরা হতে পারে একটা হিসাব যদি বলি, তাসনিয়া ফারিন আছেন, শরীফুল রাজ আছেন, মোশাররফ করিম আছেন, পাশাপাশি আরও কেমিওরা আছে, সেইখানে এই বিষয়টাকে পরবর্তীতে নিয়ে যাওয়ার জন্য কতটুকু আশাবাদী, বা সামনে নেক্সট উইকে বা পরবর্তী সপ্তাহগুলোতে হল বৃদ্ধির ক্ষেত্রে কতটুকু আশাবাদী আপনি? বিষয়টা হচ্ছে যে শরীফুল রাজ তো একজন শক্তিমান অভিনেতা এবং তার সাথে আমাদের হচ্ছে যে তাসনিয়া ফারিন নতুন আমাদের ছবিতে অভিষেক হয়েছে। তাসনিয়া নাটক এবং হচ্ছে যে ওয়েব সিরিজে দুর্দান্ত একজন অভিনেত্রী। তো আমরা তাদেরকে জুটি করে আমরা ছবি করেছি এবং আমরা চাই যে আমরা নিজেরা কিন্তু, আমার রাজও কিছু বলতে পারবে না, ফারিনও না, আমরাও কিছু বলতে পারবো না, বলবে হচ্ছে দর্শক। দর্শক যখন ছবিটা নিবে তখনই হচ্ছে আমাদের দর্শকের মতামত হচ্ছে আমাদের মতামত। দর্শক নন্দিত হলে আমরা হ্যাপি, এটাই হচ্ছে আমার বক্তব্য। দাদা, এই যে বলি যে আপনার দেশে প্রথম বা আপনার ক্যারিয়ারের সেকেন্ড মুভি, সেখান থেকে কতটুকু সারা পেলেন ঈদের মতো একটা উৎসবের সিনেমা আনার পর? না, এটা একটা খুবই লাক যে আমার প্রথম সিনেমাটাই দেশে আমার প্রথম সিনেমাটা ঈদের মতো একটা বড় উৎসবে এলো, সেটা অবশ্যই আই এম ব্লেসড, আই এম প্রিভিলেজড। আর সব থেকে বড় কথা, এই জন্য কৃতিত্ব আমার দুই প্রডিউসার খসরু ভাই, আবুল কালাম ভাই। তারা তাদের ঐকান্তিক চেষ্টা এবং তারা চেয়েছে ছবিটা ঈদে আসুক, তারা আমাকে ট্রাস্ট করেছে এবং আমার আর্টিস্ট, পারফর্মার এবং অল দ্য কাস্ট অ্যান্ড ক্রিউ সবাই যেভাবে সাপোর্ট করেছে, আমি সিনেমাটা সময় মতো শেষ করতে পেরেছি এবং দর্শকের সামনে নিয়ে আসতে পেরেছি। তো এবং এরপরে নিয়ে আসার পরে আমার তো যেটা হয়, একটা তো থাকেই যে কীভাবে হয়, কারণ গল্পটা আমরা একটা মৌলিক গল্প এবং ঠিক প্রচলিত রিভেঞ্জ ফিল্ম না, যে এমন না যে অ্যাকশন ফিল্ম বা যেরকম হয় কমার্শিয়াল ফিল্মে অনেক ক্ষেত্রে রিভেঞ্জের অ্যাঙ্গেল থাকে, কিন্তু সেটা তার বাইরেও একটা একটা অ্যাঙ্গেল আছে এখানে, সেখানে যারা দর্শক দেখেছে তারা জানে, বললে স্পয়লার হয়ে যাবে। তো ইনসাফ পাওয়া বা একটা বোধের গল্প, একটা বোধের জার্নি আছে। আমি কিছু সমাজের প্রবলেমকে অ্যাড্রেস করেছি, যে প্রবলেমের সঙ্গে সবাই করতে হবে রিলেট, তো কীভাবে দর্শক নেয়। সো আমি দর্শকের সঙ্গে সিনেমাটা দেখছিলাম, তারা ভীষণ ভালোভাবে নিয়েছে, তারা ভীষণ ভালো রিয়াকশান দিচ্ছে। তো এটা তো সত্যি আমার জন্য ভীষণ আনন্দের, কারণ আমরা সবাই জানি ফিল্ম মেকিংয়ের প্রসেসটা অত্যন্ত শ্রমসাধ্য। আমাদের অনেক লিমিটেড রিসোর্সেস, পুরো সিনেমাটা আমরা দেশে করেছি। তো সব মিলিয়ে দর্শকদের এই যে ভালোবাসা এবং তারা যে এটা আমাদেরকে যেভাবে ইন্সপায়ার করছেন, তো এটা আমি চাই কন্টিনিউ করুক এবং এই সিনেমাটা লম্বা রেসের ঘোরা হোক। যে ভালোবাসাটা আমরা পাচ্ছি, যে হাউসফুল পাচ্ছি, এটা বাড়তেই থাকুক এবং দর্শকদেরকে বলবো যদি ভালো লাগে তো আপনারা সবাই যে যার জায়গা থেকে এটাকে প্রমোশন করবেন, বলবেন আর কি যে সিনেমাটা কেমন লেগেছে। আপনাদের মুখে মুখে মানুষের মুখেই জয়, তো আমি চাই সেই জয়যাত্রা ছড়িয়ে পড়ুক। দেশের বাইরে সিনেমা দেখছিলাম যে এই ছবিগুলো যেহেতু দেশে চলছে, দর্শকরা গ্রহণ করছেন, নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অন্যরা বলছিলেন তারা বাইরের জন্য প্রস্তুতি নেবেন, সেক্ষেত্রে ইনসাফ নিয়ে বাইরে যাওয়ার ইচ্ছে আপনাদের কতটুকু আছে বা প্রিপারেশন নিচ্ছেন কিনা? না, আমরা শুরু থেকে ইনসাফ, আমরা যে ধরনের সিনেমাটা দেখেছেন টেকনিক্যালি, যে সাউন্ড ডিজাইন, যে সিনেমাটোগ্রাফি আমরা খুব দেখেছেন, আমরা একটা বাইরে রিলিজ হতে পারে সেভাবে আমরা প্ল্যান করেছি এবং আমাদের সেই টেকনিক্যাল প্রিপারেশনও আছে। খসরু ভাই বলতে পারবে কবে, তবে ভেরি সুন। আমরা বোধহয় রিলিজের 2 সপ্তাহ পরে একটা টেন্টেটিভ প্ল্যান আছে আমাদের এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে, যেখানে বাংলা ছবি রিলিজ হয় সব জায়গায় আমরা যাওয়ার প্ল্যান করছি এবং হোপফুল আমাদের বাংলা ভাষাভাষী দর্শকরা সেখানেও সিনেমাটাকে খুব আপন করে নেবে, যেমন করে আমরা এখানে রেসপন্স পাচ্ছি। আমার মনে হয় আপনারাও আসলে দর্শক রিয়াকশন দেখে বুঝতে পারছেন যে আমি ভেরি লাকি। আমি যে গোলটা সেট করেছিলাম আমার মনে হয় সেটা হয়তো কাছাকাছি পৌঁছাতে পেরেছি বা তার থেকেও বেশি পেয়েছি এই ছবির মাধ্যমে। তা আমি খুবই খুশি যে দর্শক আমাকে খুব সুন্দর করে সাদরে গ্রহণ করেছেন কমার্শিয়াল ছবিতে। তো সেই জন্য আমি বলবো যে হয়তো সামনে ছবি নিয়ে আমি আরও বড় পরিকল্পনা করতে চাই, কারণ এই যে হল রিয়াকশন, অডিয়েন্স রিয়াকশন, মানে ইটস অ্যাকচুয়ালি অ্যামেজিং। মানে আমি আসলে এত কাজ করেছি, বাট দিস ইজ ভেরি ডিফারেন্ট, ইট মেক্স মি রিয়েলি ইমোশনাল।
রাজ ভাই, এই যে অ্যাকশন অবতারে দেখলাম আপনাকে একজন মাফিয়া কি, মানে আমরা ট্রেলারে যেটা দেখেছি, দর্শকরা বের হয়ে কিন্তু সেটা রিয়েকশন দিচ্ছেন এবং দর্শকরা বলছেন যে ভিন্ন এক রাজকে তারা পেয়েছেন পর্দায় এবারে। সেই ক্ষেত্রে নিজেকে ভাগার জন্য বা এই সিনেমাটা নিয়ে আপনার কতটুকু আশা ছিল, সেইটার রেসপন্স বা রিফ্লেকশন কি পর্দার রিলিজ হওয়ার পর পেয়েছেন কিনা? একদমই পেয়েছি, মানে আমি আজকে প্রথম দেখতে আসলাম টিমের সবাইকে নিয়ে। And আমি আসলেই যাদের জন্য সিনেমাটা করা হয়, যাদের জন্য আমরা সিনেমাটা করি, ওরা যেন আসলে অনেক খুশি হয়, ওদের ভালো লাগে, ওদের আনন্দ বেদনা সব কিছু মনে হয়, তখন আসলে মনে হয় যে না, একটা কাজ করে খুব সাকসেসফুল একটা কাজ করলাম। তো আজকে আসার পরে এটা প্রথমে বুঝলাম যে না, সবাই এত অ্যাপ্রিসিয়েট করছিল আমাদের কাজটাকে, প্লাস গল্পটাকে। শুধু অ্যাকশন নির্ভর না, আমাদের সিনেমাটা খুবই স্টোরি ওরিয়েন্টেড সিনেমা, তো সবাই গল্পটার কথা বলছিল বারবার। তো আমার মনে হয় যে মানুষ এটাকে খুব পছন্দ করছে। আমার মনে হয় যে সামনে ডে বাই ডে এটা মানুষের পছন্দের তালিকায় চলে আসবে আর কি। আকাশে তো লক্ষ্যতারা চাঁদ কিন্তু একটারে আপনার পাশে যিনি, সেই গানটার যে এক্সপিরিয়েন্স আমাদেরকে মোশাররফ করিমকেও আপনারা সেখানে ইনক্লুড করেছেন। একজন মোশাররফ করিমকে পাওয়া আসলে কতটুকু প্লাস পয়েন্ট এই সিনেমার জন্য, এটা যদি একটু দুজন বা আমার মনে হয় এটা আমাদের সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছে। মোশাররফ ভাই আমাদেরকে সেই প্রেজেন্সটা দেওয়ার কারণে আমার মনে হয়েছে যে জিনিসটা অনেক বেশি আপ হয়ে গেছে এবং ওনার মতো একজন লেজেন্ডারি অ্যাক্টরকে আমরা পেয়েছি এবং সেই সাথে ওনাকে এত ভিন্ন অবতারে দর্শক দেখেছে এবং পছন্দ করেছে। এটা আমার মনে হয় মোশাররফ করিম ভাইয়ের জন্য ফিউচারে কমার্শিয়াল সিনেমার একটা অন্যতম দ্বার হয়তো উন্মোচন হবে ইনসাফের মাধ্যমে। কারণ একটা বিষয় আমি জানতে চাইবো যে গতকাল আমি একজন অডিয়েন্সের রিভিউ দিয়েছিলাম, তিনি বলছেন যে দক্ষিণ সিনেমা নয়নতারার সাথে আপনার যে মিউজিকটা সেটা মিলে গেছে এবং তার মতো লাগছে। বলছেন যে তাকে যদি ব্যবহার করা যায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নয়নতারার মতো একজন তারকা পাবে। আপনি কি বলবেন এই বিষয়ে? এটা তো এখন ডিরেক্টরদেরকে বলেন ব্যবহার করতে, না আমি কি বলবো, আমি জানি না। আমি আমার মতো, আমি আসলে নয়নতারা বা কারো, ওনারা তো আসলে সুপারস্টারই, আমি নিজেকে কম্পেয়ারও করতে চাই না। বাট একজন অডিয়েন্সের দেখে আমাকে এটা মনে হয়েছে, এটাই আমি ফিলিং ভেরি ব্লেসড আমার ফার্স্ট ছবিতে। আপু অ্যাকশন নিয়ে একটু প্রশ্ন করি। আচ্ছা, বাড়ির আরেকটা বিষয় যেটা হচ্ছে, আমরা যখন দর্শকের সঙ্গে কথা বলছিলাম, তারা আসলে আপনাকে এবং সাবিলা রুলকে নিয়ে অনেক বেশি আগ্রহ প্রকাশ করছিল যে তারা আপনাদের নাটক পছন্দ করে, আপনাদের অভিনয় তাদের ভালো লাগে, আপনাদেরকে পাশের বাড়ি সেই বৃষ্টি নিয়ে মনে হয় এখানে তো আসলে তাদের আপনাকে আমরা অ্যাকশন লোকে পেয়েছি। তো আপনার সেই ভালোবাসার দর্শকদের মাঝে প্রতিক্রিয়া আসলে আপনি সরাসরি পেয়েছেন কিনা? না না, সেটা তো অবশ্যই পেয়েছি। আর দর্শকদেরকে আরেকবার রিমাইন্ডার দিতে চাই যে আমি এখনো তাই আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি। আমি এক এক সময় এক একটা ক্যারেক্টার প্লে করব এবং সেইটাই আসলে আমি চাই যে দর্শক সমাদৃত হোক। বাট ব্যক্তি ফারিন যাকে আপনারা এতদিন এত ভালোবাসা দিয়ে এসেছেন, তার মধ্যে কোনো পরিবর্তন নেই, সে আগের মতোই আছে। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ। সেটা হচ্ছে মোশাররফ করিমকে আপনি এনেছেন, চঞ্চলদাও রয়েছে চমৎকার এবং তাণ্ডব সিনেমাতেও আমরা বেশ দেখতে পাচ্ছি এবং মাল্টি কাস্টের কারণে দর্শক হলে আসলে আপনি আসলে কোন ভাবনা থেকে চঞ্চল চৌধুরী এবং মোশাররফ করিমকে অ্যাড করলেন এবং কিভাবে সম্ভব, এই দুজন কিন্তু এখন আচ্ছা, ভেরি গুড কোয়েশ্চেন। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মহান অভিনেতা, কিংবদন্তি অভিনেতা মোশাররফ করিম ভাইয়ের কাছে। তার প্রতি আমাদের পুরো টিমের সশ্রদ্ধ সালাম, এবং তাকে আমরা মিস করছি ভীষণ। তিনি দেশের বাইরে আছেন। তার মতো একজন অভিনেতাকে মানে যে কোনো প্রজেক্টে, সিনেমায় তো বটেই, যেখানেই পাই মানে সেটা একটা ব্লেসিং, সেটা পুরো টিমের জন্য একটা আশীর্বাদ। তো মোশাররফ ভাইয়ের প্রতি আমি সবার সামনে আবারও বলি, আমাদের টিমের ভীষণ কৃতজ্ঞতা। তিনি আমাদের সিনেমার অংশ হয়েছেন। আর শেষ মুহূর্তে আমাদের যে সবাই চমকটা, সবাই তো বলেই দিল চঞ্চলদা, তো আসলে চঞ্চলদার কেমিও দেখে আমি দেখলাম দর্শক হলে মুহুর্মুহ করতালি। সো আসলে এই মানুষগুলো কীভাবে সিনেমায় ইনকর্পোরেটেড করেছি, সেটা একটা আমাদের যেটা আগেই বলা হয়েছে, আমাদের তো ইনসাফ 2 এর প্ল্যান আছে, বাট আমরা একটা আরও একটু বিগার প্ল্যানে এগোচ্ছি। এখনই বলতে চাচ্ছি না, দর্শকদের ভালোবাসা পেলে আমরা একটা বড় প্ল্যানে এগোচ্ছি, সেটা আসলে আগেই প্রমিস করতে চাই না। বাট ইনসাফ 2 তো বটেই, এবং সেটা বোঝা গেছে আমরা কীভাবে ডেভেলপ করছি। বাট এই যে চরিত্রগুলোর যে চঞ্চলদার লুক দেখেছেন, মোশাররফ ভাই লুক দিয়েছেন ফর এ রিজন, আমরা সেই একটা বিগার প্ল্যানে এগোচ্ছি বলেই তাদেরকে আলাদা আলাদা লুকে, আলাদা আলাদা অবতারে তাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আর তারা রাজি হয়েছেন, এবং তাদেরকে আমি এই বিশ্বাসটুকু দিতে পেরেছি যে আমি একজন নির্মাতা হিসাবে আমার যে সততা, যে আমি আপনাকে এভাবে প্রেজেন্ট করতে চাই এবং আমার পরিকল্পনার কথা, ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করেছি, তারা হয়তো আমাকে বিশ্বাস করেছেন যে সঞ্জয় যেহেতু ভবিষ্যৎ পরিকল্পনা এবং দর্শকদের ভালোবাসা পাবো, সেখান থেকে তারাও আমাকে সম্মতি হয়েছেন। সেটা আই এম ভেরি ব্লেসড, ভেরি প্রিভিলেজড। সো এইটুকুই। আরেকটা অনেক জায়গায় শুনেছি আকাশে তো লক্ষ্য তারা নিয়ে কথা, আপনার কাছে আসলে আকাশে তো লক্ষ্য তারা
ব্যক্তি ফারিনের কাছে কেমন ছিল এবং একদম পরিবার কেন্দ্রিক রেসপন্স কেমন ছিল ফারিনের? ওইটা তো ডেফিনেটলি ইটস আ ভেরি গুড রেসপন্স। আসলে এই গানটা রিলিজের পর থেকে মানুষের মুখে মুখে ঘুরছে এবং যারাই ছবিটা দেখেছে, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা আমাদের এন্ড ক্রেডিট সং এবং এই গানের সঙ্গে আসলে সিনেমার তেমন কোনো সম্পর্ক নেই। তো যাদের একটা মিসকনসেপশন ছিল যে হয়তো আকাশেতে লক্ষ্য তারা দেখে যে আমার একটা সার্টেন টাইপের ক্যারেক্টার, তারা যারাই ইনসাফ দেখতে আসছেন তাদের এই ধারণাটা ভুল প্রমাণিত হচ্ছে এবং প্রত্যেকে অ্যাকচুয়ালি মেইনলি আমার অ্যাক্টিং নিয়ে বেশি কথা বলছে। দ্যাটস অ্যান অর্নামেন্ট অ্যান্ড এইভাবেই মানুষ জিনিসটাকে দেখছে। আমার ক্যারেক্টার কোনোভাবে ওভারশ্যাডো হয়নি, সো আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট। রাজভাইয়ের কাছে আমার হচ্ছে ক্যামিওর এই ট্রেন্ডিংটা আপনি কিভাবে দেখছেন, যে ট্রেন্ডটা চলতেছে বর্তমানে, এবং আপনাকে ক্যামিওর প্রস্তাব যদি দেওয়া হয় আপনি করবেন কি? না, অবশ্যই করবো, কেন করবো না। আর ক্যামিওটা খুব ইম্পর্টেন্ট, কেন কারণ সবার কোলাবোরেশন সবার সাথে হচ্ছে, তো এটা খুব ভালো, ইন্ডাস্ট্রির জন্য ভালো। সবার সাথে সবার কোলাবোরেশন হলে, সবাই মিলে যদি আসলে কাজ করা হয়, এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো হবে। সো ডেফিনেটলি এরকম কোনো অপশন আসলে আমি ডেফিনেটলি করতে চাই। যারা এখনো সিনেমাটা দেখেনি, ইনসাফ ঈদে হয়তো বা সুযোগ হয়ে উঠছে না, যারা দেখতে আসবে তাদের জন্য ইনসাফটা কেন দেখা উচিত বলে মনে করেন এজে রাজ? আমার মনে হয় যে যারা এখনো দেখেননি, মিস করেছেন, খুব দ্রুত এসে ইনসাফটা দেখা উচিত। আর আমি বিশ্বাস করি যে ভালো সিনেমা মানুষ দেখেন, সবসময় দেখে আসছেন, ভালো কন্টেন্টের সিনেমা মানুষ দেখেন, হলে এসে দেখেন। আজকে তো 2 নম্বর 3 নম্বর দিন, আমার মনে হয় যে ডে বাই ডে আস্তে আস্তে আমাদের সংখ্যাটা বাড়বে অ্যান্ড মানুষ আরও বেশি এঙ্গেজ হবে সিনেমা হলে, ইনশাল্লাহ। ফারিনাপুর ক্ষেত্রে একটু আপনার ফ্রেন্ডরা আছে, আমরা যদি বলি যে পর্দা ডিভাইড করতে চাই না, কারণ তাসনিয়া ফারিন বড় পর্দায় যেহেতু কাজ করছেন, আমাদের তাসনিয়া ফারিন চলচ্চিত্রের ফারিন, একটু জানতে চাই আপনার ফ্রেন্ডদের উদ্দেশ্যে কি বলবেন? আমি ফ্যানদেরকে বলতে চাই, আপনারা দেখুন, আপনার আশেপাশে যারা দেখেছে তাদেরকে জিজ্ঞেস করুন ইনসাফ দেখা উচিত কি না। কারণ আমরা তো আমাদের নিজেদের সিনেমা নিয়ে ভালো কথাই বলবো, কিন্তু আমি এই কনফিডেন্স দিয়ে বলতে পারি যে আপনি যখন সিনেমাটা এমন কেউ দেখেছে তাকে জিজ্ঞেস করবেন, তারা দুটো ভালো কথাই বলবে। সো তাদের থেকে রিভিউ নিয়ে আপনারা দেখতে আসুন, আমি আশা করছি সবার ভালো লাগে।